আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল সবাইকে জানাই জুম্মা মোবারক। আজকে শুক্রবার, পবিত্র দিন। সকাল সকাল শুরু করলাম সুবর্ণা লাইফস্টাইলে আরেকটি ছোট্ট একটি ব্লগ। সবাই ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখে ফুল ওয়াচ করে দিবেন। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। একটা বিছানা গুছিয়ে আর একটা বিছানা গুছানোর জন্য চলে আসলাম। বিছানার চাদরটা আজকে ধুয়ে দিলাম। তো বন্ধুরা, দুইটা বিছানাই আমি অলরেডি পুরোপুরি গুছিয়ে নিলাম। তো বাচ্চালা রুম যতই পরিপাটি করে রাখি না কেন, এলোমেলো করে ফেলে। এই বিছানায় খেলনা, ও বিছানায় খেলনা, এরকমের করে। আমার ছেলের খেলনাগুলো দেখো, পুরো আলমারি জুড়ে খেলনা রয়েছে। আর ও এমনই একটা একটা ছেলে যে ওর পুরো ঘরেতে খেলনা এলোমেলো করে না থাকলে ওর কাছে একদমই ভালো লাগে না। তো আমি বিছানা রেডি করে আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিতেছি, ওদিকে আমার ছেলে আর মেয়ে দুজনে এখনও ঘুমাচ্ছে। কারণ আজকে শুক্রবার, মেয়েটা আজকে পড়ার চাপটা নাই, এই কারণে একটু বেশি টাইম ঘুমাইতেছে। আর রোজ রোজ 7টা বাজে উঠে যায়। তো আজকে আমিও ডাকতেছি না, যে দেখি একটু ঘুমাক ভালো করে, শুক্রবার দিন। তো এই কারণে ডাকতেছি না। আমি এদিকে 2 রুম ঝাড় দিয়ে নিয়েছি, গুছাইয়া ঝাড় টাড় দিয়ে একদম পরিষ্কার করে পরিপাটি করে নিয়েছি। যতই পরিষ্কার করি না কেন, বাচ্চাওয়ালা ঘর, আমি যতই পরিষ্কার করি না কেন, আমার ছেলেটা অন্য রকমের। ও পুরো ঘরে ওর খেলনা ছড়ানো ছিটানো থাকতে হবে, আর না হয় ওর কাছে মনে হয় যেন ওর কাছে ভালো লাগে না। এরকমের একটা অবস্থা, আমার ছেলেটা এরকমের করে। এই বিছানায় খেলনা, ও বিছানায় খেলনা, পুরো ঘরেতেই খেলনা এলোমেলো করে ছিটিয়ে রাখে। সকালবেলা উঠে আমি সকালবেলা সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখি, আর ও সারাদিন এগুলো নিয়ে খেলা করে। এই বিছানায় একবার, ও বিছানায় একবার। তো বন্ধুরা, আমার ফ্লোরের ভিতরেও কিন্তু ওর খেলনাগুলো পড়ে আছে। আমি যতই গুছাই না কেন, ও এখানে ফেলাই রাখে, ওখানে ফেলাই রাখে, এরকমের করে সারাটা দিন। আর আমার ফ্লোরটা বন্ধুরা পাকা, পুরোপুরি পাকা নাই। এমনি ফ্লোর পাকা আছে, কিন্তু আমার টাইলস করা নাই। তোমরা কেউ কিছু মনে করো না। যার যতটুকু সামর্থ্য, যার যে পরিবেশ, সেই পরিবেশ অনুযায়ী ভিডিও। কেউ ইনসাল্ট করবা না, কেউ কষ্ট দিয়ে কথা বলবা না। ওই বোতলই তো যে বন্ধুরা, এখানে আমার বাচ্চারা উঠে গেছে ঘুম থেকে। আমার 3টে রুমে যখন যে রুমে মনে চায় তখন সেই রুমে ঘুমাই, কোনো অসুবিধা নাই। কারণ আমার ওই যে এক রুমের ফ্যানটা একটু স্লো, এই কারণে আমি সামনের রুমে, যেদিন বেশি গরম পড়ে সেদিন সামনের রুমে ঘুমাই। আর এদিকে আমার হাজব্যান্ড বাজার থেকে নাস্তা আনছে, তো নাস্তা খাওয়ার জন্য আমি রেডি করলাম। এখন সবাই মিলে আমরা নাস্তা করব। শুক্রবার হলে বাজারের নাস্তাটাই বেশিরভাগে করা হয়, কারণ এমনিতে আনার কোনো লোক থাকে না, আর টাইমও থাকে না। মেয়ে স্কুলে জায়গা, সকাল সকাল নাস্তা আনার মতো লোক থাকে না। তো নাস্তা করে নিলাম বন্ধুরা। এটা ওয়াশিং মেশিন। আমি কিন্তু ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ধুইতে একদমই পছন্দ করি না। যখন আমার ছেলে আসিল তখন আমার কাপড় চোপড় ধুইতে কষ্ট হয়েছে, তখন আমার হাজব্যান্ড কিন্তু কাপড় চোপড় ধোয়ার জন্য মেশিনটা এনে দিছিল। তো এখানে কাপড় চোপড় পেঁচাইয়া যায়, এই কারণে আমি ওইখানে কাপড় চোপড় ধুই না, আমি বেশিরভাগে বাথরুমেই ধুই। তো এদিকে আমি মুরগির জন্য কয়েকটা চাল নিলাম। আমার মুরগি কুচে বসানো আছে, ওরা তো সবসময় বের হতে পারে না, তার জন্য আমি সবসময় চেষ্টা করি ওদের কাছেই আদার দেওয়ার জন্য, যাতে ওরা যখন খিদে পায় তখন খায়। অলরেডি আমি পানিও এখানে রাখি সবসময়। এখন বর্ষার কারণে আমার মুরগিগুলো একদম এলোমেলো হয়ে গেছে, একদম অপরিষ্কার হয়ে গেছে মুরগির খোয়ার। তো এখানে আদার দিয়ে দিলাম, ওরা যখন ইচ্ছে তখন খাবে। আর বন্ধুরা, আমি এখানে এসেছিলাম আমি মুরগিগুলোকে দেখার জন্য, যে আমার মুরগিগুলা কি অবস্থা আছে এখন। তো দেখো, এখান থেকে যাওয়ার পথেই দেখতেছি এখানে বিশাল এক সাপ, ঠিক আছে, অনেক বড় কিন্তু সাপটা। সাপটা আমাকে দেখে আমার দিকে তাকাই আছে। দেখো, এখানে কিন্তু কল্লাটা দেখা যায়, তোমরা কিন্তু দেখতে পাইতেছো। কল্লাটা কিন্তু দেখা যায় এখানে। ওই দেখো, ওই যে দেখো গাছের, ওই যে একটা গাছ আছে, গাছের গোড়া দিয়ে যে একটা ইয়ে আছে, এখানে কিন্তু সাপটা দেখা যায়। দেখো, ওই যে দেখো কল্লাটা কিভাবে উঠাই রাখছে আমাকে দেখা। তো আমি তো ভয় পাইছিলাম যে আমাকে দেখে সাপটা এরকম করতেছে, তো আমি তো ভয় পাইছিলাম। এই যা দেখো, ও কিন্তু বারবার কল্লাটা তুলে, আর আমার দিকে তাকাই আছে, আর আমি কিন্তু দূর থেকে ভিডিওটা করতেছি। তো ওই দেখো কল্লাটা কিন্তু বারবার ইয়ে করতেছে, আমি কিন্তু ভয় পাইতেছি কি আমার দিকে কোনো চলে আসবে নাকি, আমার দিকে কোনো চলে আসবে নাকি, তার জন্য কিন্তু আমি দূর থেকে ভিডিও করি। তো এক সময় দেখা গেছে যে ও কিন্তু আমার দিকে ইয়ে করতেছে, আমি কিন্তু অনেক ভয় পাইতেছি। তো বন্ধুরা দেখো, সাপটা কিন্তু বড় আছে, দূর থেকে আমি ভিডিও করছি, তোমাদেরকে দেখাইতেছি। তো
আজকের এতটুকুই কাজ, রান্নাবান্নার কাজ তো পুরো রয়েই গেছে। সামান্য একটু কাজ দেখাইলাম তোমাদের সাথে। সারাদিনে যে কাজ করি এগুলো যদি ভিডিও করতে যাই তাহলে সারাদিন কিন্তু মোবাইল নিয়েই বসে থাকতে হবে আর কাজগুলো করা হবে না। তো হচ্ছে বন্ধুরা, ভালো থাকিও। আসসালামু আলাইকুম।